ছাত্র দলের সোনালী অতীত আপনাদেরকে আমরা দেখার চেষ্টা করছিলাম এবং তাকে সে অসংখ্য নেতাকর্মীরা কিন্তু আবিষ্কৃত হয়ে পড়েছে এবং তাকে জড়িয়ে ধরার জন্য কিন্তু বের হয়ে যাচ্ছে, যেমনটি আপনাদেরকে দেখার চেষ্টা করছিলাম। শুভেচ্ছা বিন্দু ভাইয়ের পক্ষ থেকে শুভেচ্ছা। শুভাকাঙ্ক্ষী তারা খুবই আনন্দিত এবং আমরা মনে করি ভাইয়ের যে আন্দোলন সংগ্রামে আপনি নিজেই বলছেন যে তার চোখ যাওয়াটা এখানে গত জুলাই আগস্ট আন্দোলনে দেখেন একই ধরনের আমি মনে করি রিপলু ভাই আমাদের ওখানে অনুপ্রেরণা। হ্যাঁ, সেই থেকে আমাদের ছাত্রদলের নেতাকর্মী যে এখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে দেখেন তারা গুম হত্যার শিকার হয়েছে, তারপরে রিপলু ভাই তার সব জায়গা থেকে স্থান থেকে বিভিন্ন সময় তাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন তাদেরকে খোঁজখবর নিয়েছে এবং লন্ডনে যারা ওখানে ছাত্রদলের রাজনীতির সাথে সংযুক্ত ছিলেন বা স্বেচ্ছাসেবক দল যুবদল বিএনপি তাদের সাথে উনি অনুপ্রেরণা হিসেবে কাজ করেছেন। এছাড়া রিপলু ভাই আমি যতটুকু জানি তারা সবসময় বাংলাদেশের গণতন্ত্রের পক্ষে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হিরণময় হাতিয়ার হিসেবে তার পাশে থেকে সকল প্রকার কর্মসূচিতে বিভিন্ন দূতাবাস সহ কূটনৈতিক কর্মকাণ্ড সহ রাজপথে ওখানে ভূমিকা রাখছে এবং আমি মনে করি আমরা এখানে যারা উপস্থিত হয়েছি আমরা তার শুভাকাঙ্ক্ষী তার বিগত দিনের কর্মকাণ্ড আমাদের অনুপ্রেরণা হিসেবে কাজ করছে। আমরা সত্যিকার অর্থে খুবই আনন্দিত, খুবই খুশি এবং দেশ নায়ক তারেক রহমানকে ধন্যবাদ জানাই যিনি তার মাধ্যমে আমাদেরকে আগলে রেখেছেন এবং আমাদের ভবিষ্যৎ রাস্তা সুগম করছেন। আসলে প্রত্যাশা বলতে আমরা তো নিজেদের নিয়ে প্রত্যাশা করি না, আমাদের প্রত্যাশাটার জায়গা হলো মানুষের জায়গা, সাধারণ মানুষের জায়গা। তো সেদিকে আমরা এখন শতভাগ নিশ্চিন্তে ঘুমাইতে পারি। সবচেয়ে বড় একটা বিষয় হলো আগে কিন্তু আমরা এই স্বৈরাচার হাসিনার সুদীর্ঘ সময়ে সবথেকে বড় আমাদের যে একটা কষ্ট ছিল, মনের কষ্ট, সেটা হলো আমরা কখনো শান্তিতে বাসাতে ঘুমাইতে পারি না। আমরা যখন রাতে ঘুমাইতে গেছি তখন মনে হয়েছে কে যেন এসে দরজায় ওঠে, আমরা থানা থেকে আসছি। এই যে একটা কষ্ট, এখন দেখা যাচ্ছে যে দেশে একটা শান্তি বিরাজ করছে। অন্তপক্ষে এতটুকু ভয় নাই যে কেউ অন্যায়ভাবে বেআইনিভাবে আমাদেরকে এসে বলবে যে ভাই আসেন থানাতে যেতে হবে। এই জায়গাটাতে আমরা শতভাগ স্বতঃস্ফূর্তভাবে আমাদের যার জন্য আজকে আমরা প্রতীক্ষমান অবস্থায় আছি সে আমাদের ছাত্রদলের সোনালী ফসল, ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি রিপলু ভাই, সূত্রাপুরের সন্তান এবং তার আপনি জানেন যে সে বিগত আন্দোলন সংগ্রামে সে তার চোখ হারিয়েছে, চোখ তার গুলি লেগেছে এবং সে গুরুতরভাবে আহত অবস্থায় ছিল। সে যদি তখনকার সময় দেশে থাকতো তাহলে হয়তো বা আমরা তাকে জীবিত অবস্থায় পেতাম কিনা আমরা শুনবো না। সে অবস্থায় তাকে দেশ ছাড়তে হয়েছে এবং আপনি জানেন যে একটা দেশকে আপনার দেশ থেকে মানুষ কখন যায়, একটা হচ্ছে আপনার চুরি, যেটা আপনার মানে চুরি করে যাওয়া, পালায় যাওয়া, ফেসিজম, যখন মানুষ ফেসিস্ট হয়ে যায় তখন বিদেশ ছেড়ে পালায়। আরেকটা হচ্ছে আপনার ফেসিস্টের যখন সম্মুখীন হয় তখন যখন তার আপনার হচ্ছে জীবনের উপর হুমকি থাকে, হ্যাঁ তখনই কিন্তু মানুষ পালায়। তার উপর আপনার হুমকি ছিল এবং জীবন নাশের হুমকি ছিল, সে অবস্থায় তাকে দেশ ছাড়তে হয় এবং সে দীর্ঘ 12 বছর পর সে আমাদের মাঝে ফিরে আসছে এবং আমরা চাই ভাই এখন থেকে দেশেই থাকবেন, দেশে আমাদের সামনের দিনে আমাদের যে আন্দোলন সংগ্রাম, দেশ সাজানোর যে আমাদের পূর্ণ সে আমাদের পাশে।